নমস্কার বন্ধুরা, নতুন আপডেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে ভিডিওতে আলোচনা করব যে কি করে আপনারা বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করবেন। তাই ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আপনারা এরকম নতুন নতুন আপডেট সবার আগে পেতে পারেন। আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করার জন্য আপনাদের গুগল ক্রোমে লিখতে হবে মাই আধার, লিখে সার্চ করবেন। এরপর আপনারা এই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন, তাহলে আধার কার্ডের অফিসিয়াল পেজটি ওপেন হয়ে যাবে। এরপর এখানে যে লেখা রয়েছে লগ ইন, আপনারা এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনাদের আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিবেন, এখানে ক্যাপচাটি বসিয়ে দিবেন। আধার নাম্বার ও ক্যাপচা বসানো হয়ে গেলে সেন্ড ওটিপি এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের মোবাইল ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দিবেন। ওটিপি বসানো হয়ে গেলে লগ ইন এই অপশনের উপরে ক্লিক করবেন, তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পারবেন যে লেখা রয়েছে নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস আপডেট। আপনারা এই অপশনের উপরে ক্লিক করে দিবেন, তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এই পেজটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে লেখা রয়েছে আপডেট আধার অনলাইন, আপনারা এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। এরপর প্রসিড টু আধার আপডেট এই অপশনের উপরে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের সামনে আধার কার্ড কারেকশনের সিলেকশন পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আপনারা একসাথে আধার কার্ডের অ্যাড্রেস, নাম, জেন্ডার, ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন। এর জন্য আপনাদের আলাদা আলাদা পেমেন্ট করতে হবে না। সরকারের নতুন নিয়ম অনুযায়ী আপনাদের আধার কার্ডের অ্যাড্রেস আনলিমিটেড টাইমের জন্য চেঞ্জ করতে পারবেন, কিন্তু আপনাদের আধার কার্ডের নাম, ডেট অফ বার্থ ও অ্যাড্রেস শুধুমাত্র 2বার চেঞ্জ করতে পারবেন। বন্ধুরা, আপনাদের আধার কার্ডে অ্যাড্রেস আপডেট করার জন্য শুধুমাত্র আপনারা অ্যাড্রেস অপশনটিকে টিক করে দিবেন। এরপর প্রসিড টু আপডেট আধার এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। আপনাদের আধার কার্ডে যে অ্যাড্রেসটি বর্তমানে রয়েছে সেই অ্যাড্রেসটি আপনারা এখানে দেখতে পারবেন। আপনাদের আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করার জন্য আপনারা এই পেজটিকে একটু স্ক্রল করে উপর দিকে তুলবেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে লেখা রয়েছে কেয়ার অফ। এখানে আপনারা আপনাদের গার্জিয়ানের নাম লিখে দিবেন। যদি আপনাদের কাছে হাউস নাম্বার, বিল্ডিং নাম্বার অথবা অ্যাপার্টমেন্ট নাম্বার থাকে সেক্ষেত্রে এখানে বসিয়ে দিবেন, না হলে বসানোর দরকার নেই। এরপর এখানে আপনাদের নিয়ারেস্ট রোডের নাম লিখে দিবেন। এরপর এখানে আপনাদের গ্রামের নামটি লিখে দিবেন। এরপর এখানে আপনাদের ল্যান্ডমার্কটি বসিয়ে দিবেন। আপনাদের ল্যান্ডমার্কটি বসানো হয়ে গেলে এখানে আপনাদের পিনকোডটি বসিয়ে দিবেন, তাহলে আপনাদের রাজ্যের নাম, জেলার নাম অটোমেটিক নিয়ে নেবে। শুধুমাত্র আপনাদের ভিলেজটি ড্রপডাউন থেকে বসাতে হবে। আপনাদের আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করার জন্য যে সাপোর্টিং ডকুমেন্টটি দিবেন সেটি কি করে আপনারা আপলোড করতে চান, ডিজি লকারের মাধ্যমে নাকি ম্যানুয়ালভাবে আপলোড করতে চান সেটি সিলেক্ট করতে হবে। এরপর আপনাদের আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করার জন্য কোন ডকুমেন্টটি সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপলোড করতে চান সেটি সিলেক্ট করতে হবে। এরপর সাপোর্টিং ডকুমেন্টটিকে পিডিএফ ফরম্যাটে আপনাদের আপলোড করতে হবে। সমস্ত ডিটেলস বসানো হয়ে গেলে এবং সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করা হয়ে গেলে আপনারা নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিবেন। এরপর আপনারা যে অ্যাড্রেসটি বসালেন তার প্রিভিউ দেখতে পারবেন। অ্যাড্রেস বসানোর সময় যদি কোথাও ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এডিট আপডেট অ্যাড্রেস এই অপশনের উপরে ক্লিক করে আপনাদের অ্যাড্রেসটি আপডেট করতে পারবেন। এরপর টার্ম অ্যান্ড কন্ডিশনগুলিকে অ্যাকসেপ্ট করে নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিবেন, তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আপনারা আই হেয়ার বাই কনফার্ম এই অপশনের উপরে ক্লিক করে মেক পেমেন্ট এই অপশনের উপরে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের সামনে পেমেন্ট পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই মাধ্যমে 50 টাকা পেমেন্ট করতে পারবেন। আপনাদের 50 টাকা পেমেন্ট সফলভাবে হয়ে গেলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে যে লেখা রয়েছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এখান থেকে আপনারা আপনাদের অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করতে পারবেন। বন্ধুরা, আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করার জন্য যে রিকোয়েস্টটি করলেন সেটি 48 ঘন্টা থেকে 15 দিনের মধ্যে সফলভাবে আপডেট হয়ে যাবে এবং অনলাইনের মাধ্যমে আপনারা একটি আধার কার্ডের কপি ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।